বিষয়টা কে বড় সুপারস্টার, হামজা চৌধুরী না সাকিব আল হাসান? আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন যারা করেছে এটা তো আর আপনার প্রশ্ন না, এটা ট্রেন্ডিং অবস্থায় আছে, বা এই তুলনা যারা করেছে এদের আসলে মানে ওই তুলনা করার আগে একটু ভাবা দরকার ছিল যে কার সাথে কার তুলনা করছে। এফএ কাপ জয়ী একজনের সাথে ধরেন আপনি সাকিব আল হাসানের তুলনা করছেন, বলছেন এফএ কাপ জিতে গেছে, এরকম টাইপের একটা এক্সাম্পল দিচ্ছেন। তাহলে কি আপনি লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে তার সাথে সাকিব আল হাসানের তুলনা করার সুযোগ আছে? সুযোগ নেই। কেন নেই জানেন? নেই কারণ এফএ কাপটা যদি বাংলাদেশের কোনো ক্লাবের হয়ে জিততো, অথবা লিওনেল মেসি যদি বিশ্বকাপটা বাংলাদেশ দলের হয়ে জিততো, তাহলে ইউ কুড মেক সামথিং যেটা আপনাকে তার সাথে কম্পেয়ার করার জন্য যৌক্তিক ছিল। যেটার সাথে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জার্সি, বাংলাদেশের দল, বাংলাদেশের ন্যাশনালিটি কোনোটা সম্পর্ক নাই, সেই বিষয়ের সাথে যদি বাংলাদেশের এই পতাকা জার্সি গায়ে যেই ছেলেটা মাঠে নেমেছে গত 18 বছর, অসংখ্য রেকর্ড করেছে, শুধু বাংলাদেশ না পুরো গ্লোবালি সে হচ্ছে বাংলাদেশকে পরিচিতি দান করেছে, সেই সাকিবের তুলনা করা হয় হামজার সাথে, এটা ভাই আমার কাছে মনে হয় যে মূর্খতা না, এটা আরো নিচের কিছু, এটা কোনোভাবেই কম্পারেবল না। আপনাকে কম্পেয়ার করার আগে সবার আগে যেই প্যারামিটারটা ঠিক করতে হবে যে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরী দুজনই, যেহেতু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতেছেন কে বড় সুপারস্টার, বাংলাদেশের হয়ে কি করেছে, তো একজন এখনো বাংলাদেশের হয়ে অ্যাপিয়ারই হয়নি মাঠে, তার সাথে বাংলাদেশের হয়ে প্রায় 500 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা একজন আপনি তুলনা করছেন। আমার কাছে মনে হয় যেই প্রশ্নটা যেই ব্যক্তি এটা তুলেছেন উনি হামজা এবং সাকিবের থেকে বড় সুপারস্টার। আমি একটা প্রশ্ন করি, আসলে বাংলাদেশে তো অনেক ক্রীড়াবিদ এসেছে, অনেকেই অনেক জনপ্রিয় ছিল, আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় ক্রীড়াবিদ? মানে এটা না আসলে মনে হওয়ার কিছু নেই, এটা অবভিয়াস। সূর্য যেমন ধরেন প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উঠে, হ্যাঁ পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, উল্টা করে যদি বলি। চাঁদ যেমন হচ্ছে আপনার পূর্ণিমা আসে, অমাবস্যা আসে, মানে চিরন্তন, ঠিক আছে, সাগরে জোয়ার ভাটা থাকে, চিরন্তন। সাকিব আল হাসানের ব্যাপারটা মনে করার কোনো কিছু নেই, এটা চিরন্তন। সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে মেগাস্টার, সবচেয়ে বড় সুপারস্টার, তার উপরে কেউ কখনো আসেনি। ফিউচারে আসতে গেলেও ওই পার্টিকুলার ক্রিকেটারকে অন্তত ন্যাশনাল টিমের হয়ে 15-18 বছর খেলা লাগবে। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এখন যারা দলে আছে এদের মধ্যে কেউ সাকিব আর হইতে পারবে না, বা সাকিবের কাছাকাছি যেতে পারবে না, এটা সুযোগ নেই, সুযোগই নেই, কারণ অলরেডি এদের ক্যারিয়ারের 8-10 বছর ডান। সো নেক্সট 7-8 বছরে এরা আসলে সাকিব হয়ে উঠবে নাকি হচ্ছে নিজেরা টিকে থাকার সংগ্রাম করবে, এই দুটো প্রশ্ন করলে তারা উত্তর হিসেবে দ্বিতীয়টাকে বেছে নেবে যে আমরা আসলে টিকে থাকতে চাই। তো সাকিব যদি হতে চায় কেউ, তার জীবনের প্রথম ম্যাচ থেকে সাকিব হওয়ার চেষ্টা করতে হবে, তার জীবনের প্রথম ম্যাচ থেকে সাকিব আল হাসান হয়ে উঠছে, সাকিব আল হাসানের মতো সেই নিদর্শনটা রাখতে হবে। সো ওইরকম কেউ এখন বাংলাদেশি ক্রিকেটে নেই। সো এই মুহূর্তেও যদি কেউ তৈরি হয় তারও 18 বছর লাগবে। সাকিবের মতো কেউ নেই, সাকিবের মতো কারো হওয়াটা খুব ডিফিকাল্ট।